এবং যেই বছর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত বরণ করেছেন সেই বছর 20 দিন ইতিকাফ পালন করেছেন। আমরা জানি ইতিকাফ এটা আরবি শব্দ, জি। এটার অর্থ হচ্ছে ফুকাহা ইকরাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা, পি নিউজ অনলাইন চ্যানেলের আজকের রমজান বিষয়ক অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা ইতিকাফ বিষয়ে আলোচনা করব। ইতিকাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে মাহে রমজানুল মুবারকের শেষ দশকে ইতিকাফ মুসলিম বিশ্বে অন্যতম গুরুত্বের সাথে মুসলিম মিল্লাত আদায় করে থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আল্লাহর হাবিব মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করার পরে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি ইতিকাফ কখনো ছাড়েননি। এই ইতিকাফের গুরুত্ব এতটা বেশি, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরে আল্লাহর নবীর সম্মানিত বিবিগণ ইতিকাফ করেছেন তাদের ইন্তিকাল পর্যন্ত। হযরত সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, হযরত সাইয়েদনা ইসমাইল জবিউল্লাহ আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তামিরে কাবা তথা কাবা নির্মাণের পরে তাওয়াফ করার জন্য, নামাজ আদায় করার জন্য এবং ইতিকাফ করার জন্য মুসলিম মিল্লাত যাতে নির্বিঘ্নে এই ইবাদতগুলো করতে পারে সেজন্য খানায়ে কাবাকে পাক সাফ তথা পবিত্র রাখার নির্দেশ দিয়েছেন। আজকে এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন হালিশহর মাদ্রাসায়ে ইসলামিয়া তৈয়বিয়া সুন্নিয়া ফাজিলের সম্মানিত অধ্যক্ষ, পাঠকপ্রিয় একজন লেখক, গবেষক, অধ্যক্ষ আল্লামা মাওলানা মোহাম্মদ বদিউল আলম রিজভী সাহেব মুদাজিল্লাহুল আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতরম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মোহতরম, আমরা সরাসরি আলোচনায় চলে যেতে চাই। মাহে রমজানের শেষ দশকে ইতিকাফ চলছে, বিভিন্ন মসজিদে মুসল্লিরা ইতিকাফ করছেন। আমি আপনার কাছে ইতিকাফ সম্পর্কে, ইতিকাফের ফাজাইল, গুরুত্ব, তাৎপর্য বিষয়ে আলোচনা শোনার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিল কারীম, আম্মা বাদ। পি নিউজ অনলাইন চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতা, দূরের ও কাছের যারা যেখান থেকে দেখতে পাচ্ছেন, সকলকে জানাই পবিত্র রমজানুল মুবারকের শুভেচ্ছা ও মুবারকবাদ। সম্মানিত বিজ্ঞ আলোচক একটি গুরুত্বপূর্ণ বিষয়ে অবতারণা করেছেন, ইসলামী শরীয়তে ইতিকাফের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল, যে আমলের গুরুত্ব পবিত্র কোরআন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত। বিজ্ঞ উপস্থাপক সূচনাতেই আলোকপাত করেছেন, এটা এমন এক বরকতময় আমল যেটা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ববর্তী আম্বিয়া ইকরামদের মধ্যে অন্যতম। হযরতে সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরতে ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছিলেন ইতিকাফ পালনকারী, রুকুকারী, সিজদাকারী, তাওয়াফকারীদের জন্য খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফকে পবিত্র রাখার বিধান সূরা আল বাকারা দ্বারা আমরা জানতে পারি। সুতরাং এই ইতিকাফের গুরুত্ব এত বেশি, স্বয়ং নবীগণ এই ইতিকাফ পালন করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র বরকতময় আমলকে এত বেশি গুরুত্ব দিতেন যে তিনি প্রতি বছরই রমজানুল মুবারকে ইতিকাফ পালন করতেন। বিশেষত শেষ দশকে
তিনি প্রতি বছর 10 দিন ইতিকাফ পালন করতেন, আলহামদুলিল্লাহ। এবং যেই বছর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত বরণ করেছেন সেই বছর 20 দিন ইতিকাফ পালন করেছেন। আমরা জানি ইতিকাফ এটা আরবি শব্দ, জি এটার অর্থ হচ্ছে ফুকাহা ইকরাম, ইসলামী ফিকাবিদদের দৃষ্টিতে ইতিকাফ বলা হয় হুয়াল লুবসু ফিল মসজিদে লিল ইবাদাত মা'আস সাওমি বিনিয়্যাতিল ইতিকাফ, আল্লাহর সন্তুষ্টির জন্য নিয়ত সহকারে রোজা সহ আপনার ইতিকাফের নিয়তে মসজিদে অবস্থান করার নাম হচ্ছে ইতিকাফ। তো এই ইতিকাফ 3 প্রকার শরীয়তে: ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া এবং সুন্নত বা নফল, নফল বা মুস্তাহাব। জি ওয়াজিব ইতিকাফ, যেটা কেউ যদি মান্নত করে ইতিকাফের জন্য, তখন এই ইতিকাফ পালন করাটা ওয়াজিব। ওয়াজিব হয়ে যায়। আর সুন্নত হচ্ছে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, যেটা সচরাচর রমজানুল মুবারকের শেষ দশকে পালিত হয়ে আসছে। এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। একটি মহল্লার যদি একজন আল্লাহর বান্দা যদি ইতিকাফ পালন করেন, সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। যদি কেউ আদায় না করেন, সকলেই গুনাহগার হবে। এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। সুন্নত এরপর সুন্নত এবং ওয়াজিব ইতিকাফ ছাড়া ব্যতীত বাকি যত ইতিকাফ, এটা হচ্ছে নফল এবং মুস্তাহাব পর্যায়ের ইতিকাফ। এটার জন্য নির্দিষ্ট কোনো দিন বা সীমারেখা নির্ধারিত নেই। 1 ঘন্টার জন্যও যদি কেউ নিয়ত সহকারে মসজিদে অবস্থান করে ইতিকাফের সওয়াব অর্জন করবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ দশকে ইতিকাফ পালন করতেন, এটা বুখারী শরীফের, যে বুখারী শরীফ ওটা ইসলামী বিশ্বে সমাদৃত হাদিসের প্রথম গ্রন্থ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক ইরশাদ হয়েছে, যে হাদিসের বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ পালন প্রসঙ্গে বর্ণিত হয়েছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফুল আশরিল আওয়াখির মিন রমাদান, রমজানের শেষ দশকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ পালন করতেন। এবং ইতিকাফ পালনের উদ্দেশ্য হচ্ছে যে বান্দা তার অন্তরকে পরিশুদ্ধ করবে, পবিত্র করে নেবে এবং রুহানি ভাবে নিজের অন্তরাত্মাকে শক্তিশালী করা হচ্ছে। জাগতিক বিভিন্ন চিন্তা ফিকির থেকে নিজের অন্তরাত্মাকে মুক্ত করে একমাত্র আল্লাহর জন্যই, আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে একনিষ্ঠভাবে বান্দা নিজেকে আল্লাহর জন্য উৎসর্গ করার অভিপ্রায়ে এই আপনার ইতিকাফ পালিত হয়ে থাকে। এবং ইতিকাফের এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। ইতিকাফের ক্ষেত্রে আপনার শর্ত হচ্ছে মুসলমান হতে হবে, বিবেকবান হতে হবে, আকল হতে হবে। এবং মহিলাদের ক্ষেত্রেও আপনার ইতিকাফের বিধান রয়েছে। তারা কিন্তু মসজিদে ইতিকাফ করা যাবে না, তারা নিজের আপন ঘরের নির্দিষ্ট স্থানে ইতিকাফের জন্য বরাদ্দ করবে। সেখানেই তারা স্বামীর অনুমতিক্রমে তারা সেখানে ইতিকাফ পালন করবে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, ইতিকাফে করণীয় বর্জনীয় প্রসঙ্গে, ইতিকাফ যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার যুগ, বেশিরভাগ মানুষই মোবাইল ব্যবহার করে থাকে। অনেকে যে প্রশ্ন করে জানতে চান যে ইতিকাফ অবস্থায় মোবাইলের মাধ্যমে পরিবার পরিজনের সাথে কিংবা ব্যবসা বাণিজ্যের সাথে বা নিজের লেনদেনের সাথে যোগাযোগ করতে পারবে কিনা। মুহতারাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ইতিকাফ যেহেতু লক্ষ্য উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে একমাত্র একনিষ্ঠভাবে আল্লাহর জন্য নিবেদিত হওয়া। তো সুতরাং বান্দা আল্লাহর সাথে বন্দেগীর মাধ্যমে, ইবাদতের মাধ্যমে একাকার হয়ে আল্লাহর প্রতি নিবেদিত হওয়ার ক্ষেত্রে সেখানে প্রথম শর্ত হচ্ছে যে বান্দা দুনিয়াবী সমস্ত সম্পর্ক ছিন্ন করে আল্লাহর জন্য সম্পর্ক স্থাপন করার এক সুবর্ণ সুযোগ হচ্ছে ইতিকাফ। এই জন্য যাবতীয় দুনিয়াবী চিন্তাধারা, ব্যবসায়িক, সামাজিক, রাজনৈতিক, ব্যক্তিগত বিভিন্ন কার্যক্রম থেকে নিজেকে গুছিয়ে 10 দিন পর্যন্ত
একনিষ্ঠভাবে আল্লাহর জন্য নিজেকে উৎসর্গ করা, এটাই। সুতরাং এটা যদি কোনো বন্দা আল্লাহর দরবারে নিজের ইতিকাফকে কবুল করিয়ে নিতে চাই, সেই যেন অহেতুক পরিত্যাজ্য বিষয় যেগুলো, বর্জনীয় বিষয় যেগুলো, সেগুলো এড়িয়ে চলেন এবং একনিষ্ঠভাবে ইতিকাফের যেটা পবিত্রতা, মর্যাদা, গুরুত্ব, সেটাকে আপনার সম্মান জানিয়ে বিভিন্ন গর্হিত কার্যক্রম থেকে বিরত থাকেন। এটা হচ্ছে করণীয় ইতিকাফের জন্য, ইতিকাফ পালন করার জন্য দায়িত্ব এবং কর্তব্য। আর এক্ষেত্রে আপনার ইতিকাফের জন্য অনেকেই মনে করেন জুমা মসজিদ হতে হবে, এটা কিন্তু শর্ত নয়। এমন মসজিদ যেখানে জামাত হয়, আযান হয়, ইকামত হয়, সেটাকেও যদি ইতিকাফ করা হয়, এতে পালন হয়ে যাবে। এবং তবে সর্বশ্রেষ্ঠ ইতিকাফের উত্তম স্থান হচ্ছে খানে কাবা, বাইতুল্লাহ শরীফ, এরপরে মসজিদ নববী শরীফ, এরপরে বাইতুল মুকদ্দাস শরীফ, এরপরে বড় জামাত যেখানে হয় যেমন জামি মসজিদ, এরপর অন্যান্য মসজিদ যেগুলো আছে। এই পর্যায়ক্রমে আপনার ইতিকাফের যে আপনার ক্রমবিন্যাস করা হয়েছে, এটার প্রতি লক্ষ্য রেখেই আপনার সৌভাগ্যবান বন্দারা পবিত্র মাহে রমজানে খানে কাবার মধ্যে এবং মসজিদ নববীর মধ্যে লক্ষ লক্ষ মানুষ ইতিকাফ পালন করে থাকে। জি, ধন্যবাদ মোহতরম। আমরা আলোচনার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমরা আজকে গুরুত্বপূর্ণ আলোচনা থেকে যা বুঝতে পেরেছি, ইতিকাফ কেবলই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার লক্ষ্যে জাগতিক সমস্ত কার্যকলাপ থেকে, সমস্ত সম্পর্ককে ছিন্ন করে আল্লাহ এবং তার হাবিবের সন্তুষ্টির লক্ষ্যে মসজিদে অবস্থান করে ইবাদত, বন্দেগী, তিলাওয়াত, তাসবিহ, তাহলিল পাঠের মাধ্যমে, দুরূদ পাক তিলাওয়াতের মাধ্যমে আল্লাহ পাকের কুরব তথা নৈকট্য হাসিলের সর্বোচ্চ চেষ্টা করা। মাহে রমজানুল মুবারকের শেষ দশকে ইতিকাফ করা যেহেতু সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, সেই ক্ষেত্রে মহল্লার যে কোনো একজনকে অবশ্যই ইতিকাফ করতে হবে, না হলে সবাই গুনাহগার হবে। এছাড়া আমরা যা জানতে পারলাম, যে সকল কাজ সম্পূর্ণরূপে বর্জনীয়, আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে একাকার হয়ে মসজিদে অবস্থান করে তাসবিহ, তাহলিল, তিলাওয়াতের মাধ্যমে সময় পার করানো ব্যতীত অন্য কোনো কাজের সাথে সম্পৃক্ত না থাকাই ইতিকাফের দাবি। আল্লাহ পাক আমাদের সকলকে ইতিকাফ অন্তত জীবনে একবার হলেও ইতিকাফ করার তৌফিক দান করুন, আমিন। মোহতরম, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ। জি, ধন্যবাদ। আমরা আজকে এই রমজান বিষয়ক অনুষ্ঠান এখানে শেষ করছি। আগামী যে কোনো অনুষ্ঠানে আবারও আপনাদের সাথে দেখা হবে সে প্রত্যাশায়। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সত্যের সন্ধানে নির্ভীক, P News TV।